This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় আবারও বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, দুই বাসের মধ্যে রেষারেষি। তেলেঙ্গাবাগানের কাছে মহিলাকে ধাক্কা বেপরোয়া বাসের। অবস্থা গুরুতর, তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অফিস টাইমে বিধাননগর স্টেশনের কাছে ব্যাপক যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আপনারা দেখছেন বাসে ভাঙচুর চালানো হয়। একদম বাড়ি হবে গাড়ি চালা, এখানে কোনো পুলিশের কোনো সিস্টেম নেই, কিছু নেই, কি বলবো আর, মানে একজন প্রাণহানি হলো আর কি করে যাবে। শুধু দিক দিয়ে আসছিলেন, দুটো বাস ওভারটেক করছেন। উনি হয়তো বাজার দিয়ে পার হচ্ছিলেন, জাস্ট যেই দিকে ড্রাইভার বসে সেই দিকেই উনি চাকার নিচে মানে পড়ে গেছেন। কোমরের ওপর দিয়ে ওনার উঠে গেছে। হ্যাঁ, দুটো বাসই একসাথেই ওভারটেক করছিল। কান্নার দিক দিয়ে একটু উল্টোডাঙ্গার দিকে যাচ্ছে। রেষারেষি তো একটা হয়, কারণ এখানে আপনার সামনে উল্টোডাঙ্গা স্টেশন, এইখান থেকে কত তাড়াতাড়ি গিয়ে উল্টোডাঙ্গা স্টেশনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে আপনার ওই ওখান থেকে লোকজন তুলবে, এখান থেকে একটা হালকা রেষারেষি ব্যাপার তো আছেই। মানুষ সচেতন হতে হবে। অনেকে মোবাইল নিয়ে ধরুন গাড়ি আসছে, সিগন্যাল হয়ে গেছে, তা সত্ত্বেও অনেকে কিন্তু রাস্তা পারাপারে হয়। হয়তো দুর্ঘটনা আমাদের কাছে দুঃখজনক, ব্যথাদায়ক, বেদনাদায়ক, কিন্তু তা সত্ত্বেও আমাদেরও সচেতন হতে হবে। মানুষ সচেতন নয়, মানুষ অনেকে আছে মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হয়ে যাচ্ছে। পুলিশ দাঁড়াতে বলছে কিন্তু কথা শুনছে না, তাড়াহুড়োর জন্য বাজারে চলে যাচ্ছে। যার জন্য এই জায়গাটা বিশেষ নজরদারি করা উচিত। এলাকার মানুষজন বলছেন বিশেষ নজরদারি করা উচিত। আপনাদের আপডেট দেবো। আজ সেখানে স্থানীয় বিধায়ক শক্তি পাণ্ডে গিয়েছিলেন, বড় চেয়ারম্যান গিয়েছেন, এবং আমরা লেটেস্ট আপডেট যেটা পাচ্ছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের কথা হয়েছে। ওই রাস্তায় যেখানে গতির বলি হতে হচ্ছে, মাঝে মধ্যে ঘটনা ঘটছে, ওই রাস্তায় স্পিড ব্রেকার বসবে, বাম্প বসানোর ভাবনা চিন্তা রয়েছে তাদের। বাস তো রেষারেষি করেই, সে তো আছেই। আমাদের এখানে বাসের প্রবৃত্তি হচ্ছে, বারবার মুখ্যমন্ত্রী এই ব্যাপারে ওদের পরিবহন দপ্তর দ্বারা অ্যালার্ট করেছেন। তা সত্ত্বেও এদের একটা রেষারেষি ভাব থাকে যে আমরা আরও প্যাসেঞ্জার তুলব। এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। স্থানীয় বাসিন্দারা যখন রেগে যায়, তারা প্রথম অভিযোগটা পুলিশের বিরুদ্ধে করেন, কিন্তু সেটা সেরকম নয়। পুলিশরা তাদের যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেন, তবে তাদের পরিমাণ আরও বাড়াতে হবে, তাদের অ্যালার্টনেসও আরও বাড়াতে হবে। রেষারেষি করে বাস চালানো যাবে না। বেপরোয়া গতির জন্য যদি কারো মৃত্যু হয়, তাহলে সেই গাড়ির চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন, আপনাদের অনেকেরই মনে আছে। কে দিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। একবার শোনাবো তিনি কি বলেছিলেন। ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না, এবং সেইটা কিভাবে আমরা কন্ট্রোল করব সেটাই আমরা তৈরি করব। সেদিন স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী কি বলেছিলেন আপনাদের আমরা শোনালাম এই মাত্র, কিন্তু আজ স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের। করেছে, আমাদের কাছে খবর আছে, আমরা সেই ড্রাইভারের বিরুদ্ধে তো অবশ্যই অ্যাকশান নিচ্ছি, এবং আমরা যে কোনো মূল্যে রেষারেষি করে বাস চালানো এটাকে আমরা বন্ধ করব। আমরা একটা এসওপি তৈরি করেছি, কিন্তু যেটা আমাদের এখনও করা বাকি আছে সেটা হচ্ছে বাস ড্রাইভারদের সাথে আমাদের যে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা, ট্র্যাকিং করা, তার কাজটা চলছে। এটা হলেই এগুলো কন্ট্রোলড হয়ে যাবে। কিন্তু এর মধ্যেও যারা সরকারি নির্দেশিকাগুলো মানে না, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কড়া থাকবে, আমরা এর ব্যবস্থা নিয়ে নেব। আপনি বারবার করে মিটিংয়ে প্রত্যেকটা বাস সংগঠনের মালিকদের বললেন যে এই বিষয়ে গুরুত্ব দিতে, সেই না করতে না, অ্যাকশন কিছু আমাদের নিতেই হবে। তার কারণ হচ্ছে সরকার তো নিয়মকানুন আইনকানুন করে দেয়, এটা সবাইকে মেনে চলতে হয়। যারা মনে করে যে না এটা আমি মানব না, কিছু মানুষ আছে, সবাই খারাপ হয় না কখনোই, বেশিরভাগ মানুষই আইনকানুন মেনে চলে। যারা মনে করছে এর তোয়াক্কা আমার করার দরকার নেই, আমি আমার ইচ্ছা মতো চলবো এবং তার দ্বারা ক্ষয়ক্ষতি যা হবে এটা পরবর্তীকালে আমরা কিন্তু তাদের কিন্তু ছাড়ব না। এখানে আমাদের অ্যাকশান নেওয়া হবেই। আমি এইটা লিখে নিয়েছি, আমি জেনেও নিয়েছি যে কোন বাস কি করেছে। আমরা থানার সাথে কথা বলছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, এর বিরুদ্ধে কড়া অ্যাকশান হবে। অন্যদিকে খাস কলকাতায় এবার জাল ওষুধের কারবার। প্রচুর পরিমাণে নকল ওষুধ পাওয়া গিয়েছে। অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ উদ্ধার হয়েছে।
গ্রেফতার একজন। কেন্দ্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার অভিযানে বাজেয়াপ্ত এই জাল ওষুধ, আর এই জাল ওষুধগুলোতে মেড ইন বাংলাদেশ লেখা। আয়ারল্যান্ড, তুর্কি, আমেরিকার বিভিন্ন ওষুধের লেভেলও উদ্ধার হয়েছে। অভিযোগ, বাজেয়াপ্ত ওষুধের কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ, কোন রকম কাগজ দেখানো যায়নি, ফলে বৈধ নয় এই সমস্ত ওষুধ। বাজেয়াপ্ত ওষুধের বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা। ধৃত মহিলা রিজেন্ট পার্কের বাসিন্দা। জাল ওষুধের মধ্যে এমন ওষুধও রয়েছে যা ভারতে বিক্রির অনুমোদন নেই। অনলাইন বিপণনী প্ল্যাটফর্ম ব্যবহার করে ওষুধ বিক্রি করার অভিযোগ। পাতা নিয়ে গেছে সব কাগজপত্র, পেটি পেটি করে। অনেক পেটি বার করেছিল পুলিশ? হ্যাঁ হ্যাঁ, তাও কত আছে, অনেকগুলোই আছে। তারপরে ম্যাটাডোর করে ওই জিনিসপত্র নিয়ে গেছে। এই জিনিস তো এখন তো মনে হয় ঘর ফাঁকা আছে পুরো। কি ব্যবসা করতে আপনারা পরিষ্কার? না না না, পরিষ্কার বিজনেস তো জানতাম না, উনি অ্যাকাউন্টসেরই ছিলেন, জানি। আপনারা শুনলেন এখনো পর্যন্ত যা পরিস্থিতি। খাস কলকাতায় জাল ওষুধের কারবার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, আপনার কাছে জানতে চাইব যে এই ধরনের যে জাল কারবার, সাধারণ মানুষ যারা তাদের স্বাস্থ্যের কারণে ওষুধ কিনবেন, তারা বুঝবেন কি করে? অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা সামনে এনেছেন। আমরা সবাই জানি ওষুধের অপর নাম জীবন। মানুষ শারীরিক অসুস্থতা, রোগগ্রস্ততা হওয়ার জন্য ওষুধ খান চিকিৎসকের পরামর্শ মতো। তাই তো, কিন্তু সেই ওষুধ যদি জাল হয়, সেই ওষুধ যদি তার গুণগত মান সম্পর্কে সঠিক না থাকে, সেই ওষুধ আর বিষের মধ্যে আর পার্থক্য থাকে না। এক শ্রেণীর মানুষ এই জাতীয় অপকর্ম করে চলেছেন, তারা শুধু ক্ষতি করছেন তা নয়, সমাজের শত্রু হিসেবে গণ্য করা উচিত। আমাদের প্রশাসনের সর্বস্তরে মানুষের উদ্যোগ গ্রহণ করা উচিত এই ব্যবসা অনতি বিলম্বে যাতে বন্ধ করা যায়, যারা দোষী তাদের শাস্তি দেওয়া যায়। কেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানুষকে ঠকানো এবং মানুষের রোগগ্রস্ততার সুযোগ নিয়ে তাদের লাভের লোভ দেখিয়ে এই ক্ষতি কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি চাই মানুষ প্রকৃত ওষুধ কিনুক এবং সরকার, প্রশাসন, ড্রাগ কন্ট্রোলের গুণগত মান যারা নির্ধারণের দায়িত্বে আছেন তাদের আরো সক্রিয়তা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। কেননা সাধারণ মানুষ কি করে বুঝবেন ওষুধটা সঠিক কিনা? তার জন্য কিছু নির্দিষ্ট গাইডলাইন ওষুধ শিল্পের সাথে যুক্ত, তাদের যেমন দায়িত্বের মধ্যে পড়ে আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোলার, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর, তারা। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে কড়া হাতে এই পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায়, আটকানো না যায়, তাহলে হিতে বিপরীত হতে পারে। আমরা আশা রাখবো যে কড়া হাতে এই জাল কার্যকলাপ আটকানো যাবে। উত্তর 24 পরগনার হেলেঞ্চা থেকে বাংলাদেশি সিম সহ গ্রেফতার এক মহিলা। হেলেঞ্চা একটি শপিং মলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই মহিলা। আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার কাছে নিষিদ্ধ মাদক ট্যাবলেটও পাওয়া গিয়েছে 3টি বাংলাদেশি এবং 6টি ভারতীয় সিম। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে ওই নিষিদ্ধ মাদক পাচার করতে গিয়েছিলেন ওই মহিলা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর 24 পরগনার হেলেঞ্চা থেকে বাংলাদেশি সিম সহ গ্রেফতার এক মহিলা। হেলেঞ্চা একটি শপিং মলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তিনি। আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার কাছ থেকে নিষিদ্ধ মাদক ট্যাবলেট পাওয়া গিয়েছে, 3টি বাংলাদেশি এবং 6টি ভারতীয় সিম পাওয়া গিয়েছে। বাংলাদেশে ওই নিষিদ্ধ মাদক পাচার করতেই গিয়েছিলেন ওই মহিলা, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি। উত্তর 24 পরগনার হেলেঞ্চা থেকে তাকে আটক করে পুলিশ। অন্যদিকে তৃণমূল প্রধানের জাতি শংসাপত্র জাল। TV9 বাংলার খবরের জেরে টনক নড়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে খোদ তদন্তে নেমেছে তৃণমূল। যাবতীয় তথ্য সহ রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ্য কমিটির। দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই দাবি তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকারের। অন্যদিকে লাভলি খাতুনের বিরুদ্ধে এবার কোমর বেঁধে নেমেছে বিজেপি।
তথ্য প্রমাণ সংগ্রহ করে স্বরাষ্ট্র দপ্তরে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বাম আমলে পুরো এলাকাতেই সেখানে অবাধভাবে মানুষ প্রবেশ করেছিল। বাম আমলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব করে দেওয়া হয়েছিল। অনেক প্রমাণ আছে, অনেকে এখানে এক্সপোর্টার হয়ে গেছে, অনেকের পরিবার এখানে থেকে দিয়ে ভারতীয় বিভিন্ন কাগজ তৈরি করেছে। যেটার উপর যেটা অভিযোগ এসছে, আমাদের বিডিও বা আধিকারিকরা অভিযোগকে তদন্ত করে দেখছে। যদি এরকম অভিযোগ সত্যিই হয়, দল এর পাশে থাকে না। যারা জনপ্রতিনিধি তারা অনুপ্রবেশকারী এবং তারা নিজেদের নাম পাল্টিয়ে প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ নানা রকম পোস্ট তৃণমূলের সরকারের আর চালিয়ে যাচ্ছেন। আমরা তদন্ত করছি, আরও তদন্ত আমাদের কাছে উঠে আসছে। পুলিশ বিডিওর মারফত আমরা তদন্ত পেয়েছি এবং স্বরাষ্ট্র দপ্তরে আমরা এটা পাঠাবো। এটা একটা মালদার বুকে উদ্বেগজনক ঘটনা।